নমস্কার, সন্ধ্যে 7টায় আমার বাংলায় আমি অয়ন ব্রেকলেস আমার বাংলায় প্রথমেই যাব। গত 3 দিন ধরে যেভাবে বঙ্গভঙ্গ ইস্যু বিজেপি নেতাদের মুখে, তা নিয়ে আজকে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে তিনি আর্থিক এবং ভৌগোলিক দিক থেকে এ রাজ্যকে বাধা দেওয়ার অভিযোগ তুললেন এবং সুকান্ত মজুমদার, নিশিকান্ত দুবে আরেক সাংসদ বিজেপির তাদের মন্তব্যের কড়া সমালোচনা করলেন। বাংলাকে ভাগ করার চক্রান্ত, একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেড, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেড, পলিটিক্যাল ব্লকেড এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা, এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট ইজ ইন প্রসেস, হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ্য বেঙ্গল অ্যান্ড নাও ফ্রম ডিফারেন্ট সোর্সেস টু ডিভাইড বিহার, টু ডিভাইড ঝাড়খণ্ড, টু ডিভাইড আসাম, টু ডিভাইড বেঙ্গল. We strongly condemn this attitude. To divide Bengal means divide our country India. We don't support this. সেই জন্য আমি মনে করি এই সিচুয়েশনে টু রেকর্ড আওয়ার ভয়েস। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়েও চড়া সুর। ভোটে হেরে বিজেপির এখন মুখে এই বঙ্গভঙ্গ, এরকমটাই অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ দিল্লিতে বসে তিনি আক্রমণ করলেন বিজেপিকে। বঙ্গভঙ্গ ভোট পেলাম না, তাই ডিভাইড করতে হবে। সেলফ পলিসি, what our freedom struggle fought for divide and rule. Against divide and rules, you should not forget Rabindranath Tagore's that Raksha Bandhan program he started against this Bangabanga Andolan. टुकड़े टुकड़े करने की कोशिश कर रहा है कंट्री को, इसको तो आवाज उठाना जरूरी है सबको मिलकर। বাজেটে বরাদ্দ নিয়েও কড়া সমালোচনা, কড়া আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কলকাতা বিমানবন্দরে এবং দিল্লিতে গিয়েও কড়া সুর বজায় রাখলেন, চড়া সুর বজায় রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেটেও যেভাবে বাংলা সহ অপোজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে, বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে, তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশনটা, এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না। শনিবার নীতি আয়োগের বৈঠক, শুক্রবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক। কলকাতা ছাড়ার আগে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, বাজেটে বাংলাকে বঞ্চনার অভিযোগে নীতি আয়োগের বৈঠকে তিনি সরব হবেন। I cannot compromise with your ideology. We have taken a mandate from the people, and what was our commitment? If I deflect from the commitment and do some selfish jobs, it may shoot today, but it may not shoot tomorrow. It is better we are not the beggars. We know how to manage it. They will deprive us, the opposition state, all are deprived. Yes, you can give some special package to your friends, but you cannot deprive for that to others. You cannot discriminate state to state. इसका मतलब यही हुआ बीजेपी का विकास जो उनका साथ। गवर्नमेंट का ऐसा पॉलिसी नहीं होना चाहिए। जनता के लिए काम करो, राष्ट्र के लिए काम करो, जनता के हित के लिए काम करो। আর আজ কিছুক্ষণ আগে দিল্লিতে সাংসদদের নিয়ে বৈঠকে বসেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদদেরকে একাধিক নির্দেশ দিলেন। কেন্দ্রের বিরোধিতায় রণকৌশল বৈঠক বলা হচ্ছে তৃণমূল সূত্রে আজকের এই বৈঠককে, এবং এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে বিভিন্ন সাংসদকে নির্দেশ দেওয়া হয়েছে, একাধিক নির্দেশ। বিজেপির বিরুদ্ধে আরো সুর চড়াতে হবে, বঞ্চনা নিয়ে বিশেষ করে সরব হতে হবে, সংসদে বাংলা ভাষায় কথা বলায় জোর দেওয়ার নির্দেশ, দিল্লি থেকে ফিরে জনসংযোগে জোর দেওয়ার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গকে নিয়ে বিজেপির নেতৃত্বরা, সেন্ট্রাল মিনিস্টাররা যেভাবে প্রপাগান্ডা ছড়াচ্ছে, উত্তরবঙ্গ কখনো আলাদা রাজ্যসভার সাংসদ নগেন রায়, কখনো কেন্দ্রশাসিত অঞ্চল, এবং আমরা মনে করি যে 2011 পর থেকে উত্তরবঙ্গের জন্য পার্টিকুলারলি আমাদের সরকার যা ডেভেলপমেন্ট করেছে, প্রত্যেক জেলা ধরে ধরে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, রাস্তাঘাট, সমস্ত কিছু যেটা আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি, তারপরেও মিথ্যা কথা বলে তারা আমাদের সরকারের গায়ে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আমাদের সমস্ত জায়গায় মানুষের কাছে প্রতিবাদের ভাষা নিয়ে যেতে হবে।
কাল নীতি আয়োগের বৈঠক, সেই নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন নীতি আয়োগের বৈঠকে এই বাজেট বরাদ্দ নিয়ে পশ্চিমবঙ্গকে যেভাবে অভিযোগ যে যেভাবে বঞ্চিত করা হয়েছে তা নিয়ে তীব্র সমালোচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেটেও যেভাবে বাংলা সহ অপোজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে, বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে, আমরা এই ডিসক্রিমিনেশনটা, এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না। অভিষেককে সঙ্গে নিয়ে শুক্রবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার যোগ দেবেন নীতি আয়োগের বৈঠকে। তার আগে শুক্রবার তিনি কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান। I cannot compromise with your ideology. They will deprive us. Yes, you can give some special package to your friends, but you cannot deprive for that to others. You cannot discriminate state to state. इसका मतलब यही हुआ बीजेपी का विकास जो उनका साथ। गवर्नमेंट का ऐसा पॉलिसी नहीं होना चाहिए। 2022 সালে শেষবার নীতি আয়োগের বৈঠকে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর এবার নীতি আয়োগের এই বৈঠকে একাধিক দাবি তুলবেন মুখ্যমন্ত্রী, যেমন গঙ্গা ভাঙন রুখতে আর্থিক প্যাকেজ, সুন্দরবন এবং উপকূলবর্তী এলাকায় স্থায়ী বাঁধ তৈরির পরিকল্পনা এবং তার জন্য আর্থিক প্যাকেজ, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রীয় সাহায্য, অবিলম্বে ফরাক্কা ব্যারাজ এবং ডিভিসির একাধিক জলাধারের সংস্কার, সর্বশিক্ষা মিশন এবং জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা, উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য বিশেষ আর্থিক সাহায্য। এছাড়াও একগুচ্ছ ইস্যুতে নীতি আয়োগের বৈঠকে সরব হওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি প্রশ্ন তুলতে পারেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে সেন্টার অফ এক্সিলেন্সের জন্য কেন টাকা দেবে না কেন্দ্র? কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিয়ে সচিব স্তরের বৈঠকের পরেও কেন জট কাটছে না? কেন বাংলাকে তার প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না? রাজ্যের আপত্তি উড়িয়ে কেন বাংলাদেশের সঙ্গে জলবন্টন চুক্তি করছে কেন্দ্র? উচ্চশিক্ষায় রাজ্যপালের হস্তক্ষেপের অভিযোগেও নীতি আয়োগের বৈঠকে সুর চড়াবেন মুখ্যমন্ত্রী। ন্যায় সংহিতা নিয়ে রাজ্যের আপত্তি তুলে ধরবেন। মেডিকেল এন্ট্রান্স রাজ্যগুলির হাতে ফেরানোর দাবি তুলবেন। আমি জাস্ট যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসবো। চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা। এখন দেখার শনিবারের এই বৈঠকের পর কেন্দ্রের তরফে কোনো ইতিবাচক সাড়া নবান্নের কাছে আসে নাকি, বা মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগদানের পর কেন্দ্রের কি সুর হয় কেন্দ্রীয় প্রকল্প নিয়ে, রাজ্যকে টাকা বরাদ্দ করা নিয়ে। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। বিভিন্ন বিজেপি নেতার মুখে বাংলা ভাগ, আর বাংলা ভাগের এই ছক কি পূর্ব পরিকল্পিত? প্রশ্নটা উঠছে কারণ মুর্শিদাবাদের গৌরী শঙ্কর ঘোষ, যিনি বিজেপি বিধায়ক, তিনি নাকি 2 বছর আগে মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার জন্য চিঠি দিয়েছিলেন।